হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলমি আর আমি তোমাদের পৌলো ক্রিয়েশন। সো আজকে ছিল 31 ডিসেম্বর, পিকনিকের মোস্ট ইম্পর্টেন্ট দিন। 1 জানুয়ারি আর 31 ডিসেম্বরে না পিকনিক করাটা ভীষণ ইম্পর্টেন্ট, আমার তো খুব ভালো লাগে। লাস্টের মুহূর্তগুলোকে খুব ভালোভাবে কাটাতে আমার ইচ্ছা করে বছরের শেষে। সো আমরা এসেছি কাটাখালি ব্রিজের এখানে পিকনিক করতে। সো আমি এখানে মাটির ঢিবিতে ওরা সব উঠতে চেষ্টা করলো, কেউ পারলো না। দেখা যাক আমি উঠতে পারি কিনা। আর ওখানে বৃষ্টি উঠলো কিন্তু নেমে এলো, পারলো না। সো আমি এখন উঠছি আর দেখো গাইজ আমরা কতটা উঁচুতে আছি, দেখো কতটা নিচে ওই রাস্তাগুলো। হ্যাঁ, সো আমি উঠেছিলাম ফাইনালি, বাট ভিডিও করা হয়নি। আর ওদিকে ঈশানী আসছে, ঈশানীকে আমি বলছি হাত নাড়িয়ে হাই করতে, ঈশানীও ব্লগ বানাতে বানাতে আসছে। সো হাই করে দিল। আর পাশের ওইখানে উপরে দেখো কত সুন্দর ইঁটগুলোকে সাজানো আছে, থাকে থাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সো ব্লগ করতে করতে আস্তে আস্তে আমাকে বলছে যে আর বন্ধু বান্ধবীগুলো কোথায়, বললাম ওই দিকে আছে। ও বলছে চল আমরা ওখানে যাই। বললাম না তুই যা, আমি এখানে একটু সময় কাটিয়ে পরে যাচ্ছি। সো ওখান থেকে চলে গেল আর আমিও এখান থেকে চলে আসলাম। আমি এসেছি এখানে ইটভাটার এখানটায়, এখানে দেখো কত সুন্দর। ওই ওপর থেকে যখন তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছিলাম, সো সেই জায়গাটায় আমি কিন্তু চলে এসেছি। সেই জায়গাটা দূরের থেকে যতটা সুন্দর লাগছিল, কাছের থেকে এসে কিন্তু খুব ভালো লাগছে। আর ওই যে ওই উঁচু ঢিবিগুলো, ওইখানে আমি উঠিনি, তার আরেকটু পাশে উঠেছিলাম। এইটা সেটা আলাদা, আর ওখানে ট্রাক্টর রাখা আছে, মাটি কেটে ওই ঢিবিগুলোকে বানানো হয়। আর ওখানে মন্দির আর বৃষ্টি আগে উঠে গেল দৌড়তে, আর আমি ঝুমকাকে বলছি ক্যামেরাটা ধর, আমি ওরকম দৌড়ে গিয়ে উঠবো। সো আমি দৌড়ে গিয়ে উঠে পড়েছি। আমি ওখানে গিয়ে একটু মানে শাহরুখ খানের মতো পোজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, তাই আমি ওদেরকে ডেকে নিলাম। ডেকে নিয়ে বললাম তোরাও চলে আয়, আমার দ্বারা তো হলো না, তোরাও পারবি না। সো আমি বলছি দে আমার কাছে ক্যামেরাটা দে, আমি ব্লগ বানাচ্ছিলাম সেটাই কন্টিনিউ করি, আমাকে আর শাহরুখ খান সাজতে হবে না। সো আমরা এই পিকনিক স্পটটা হলো ওই দিকে। আর আমরা এখানটা এসেছিলাম একটু বেড়াতে, একটু কেনাকাটা করতে, কিছু খুচরো খাবার খেতে, যেমন লেস কুরকুরে এইসব জিনিসপত্র আর কি। সো এখন কটা বাজে দেখা যাক, 2টো বাজে। তো আমরা এখন যাচ্ছিলাম লাঞ্চ করতে, কিন্তু দেখলাম যে লাঞ্চের রান্না এখনও কমপ্লিট হয়নি। সো পিকনিক একটু তো দেরি হবে, কি আর করা যাক, চলো আমরা আবার ঘুরে আসি। সো আমি এখন যাচ্ছি ঘুরে আসতে। তো এই দেখো আমরা যখন 10টার সময় এসেছিলাম না, তখন কিন্তু ভাঁটা ছিল চারিদিকটা, এখন কিন্তু জোয়ার এসে গেছে, যার ফলে চারিদিকটা ভরাট হয়ে গেছে। আর ওইটা হলো কাটাখালি ব্রিজ, মেইন যে জায়গাটা ওটা হলো কাটাখালি ব্রিজ। আর ওই ব্রিজটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, নিচে নৌকা, সিনারিটা জাস্ট অসাম, এক কথায় বলতে গেলে জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সো এই নদীটা কিন্তু দারুণ ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমি এসে গেছি এখানে রেস্ট নিতে, অত হাঁটাহাঁটি করার পরে আমার খুব কষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি আর বৃষ্টি এখানে এসে গেছি রেস্ট করতে। আর ওখানে রিয়া সাইকেল পাহারা দিতে চলে গিয়েছিল, তারপরে দেখলো না সাইকেল পাহারা দিয়ে লাভ নেই, যাই আমি ওদের সাথে গিয়ে একটু রেস্ট করি, তাই ওরা চলে এলো। ও আর ঝুমকা আসছে হাই করতে করতে, আমি বলছি আর হাই করার দরকার নেই। ঝুমকা ওখানে বাঁদরের মতো ঝুলছিল, আমি বললাম বাঁদরই না সেজে তুই নেমে আয়। নেমে আসার পর ও এমন ভাব করছে ওর ভীষণ কষ্ট হয়ে গেছে, আমি বলছি আরেকটু ওভার অ্যাক্টিং কর, ভালো লাগবে। সো আমরা এখন বসে পড়তে যাচ্ছি রেস্ট করার জন্য। তো জায়গাটা এতটা সুন্দর না বলার কথা না, জাস্ট মনোরম পরিবেশ এক কথায় বলতে গেলে। আর ওই পাশটা হলো বৃষ্টির জল যখন ছিল তখন নদীর মতো পরিপূর্ণ ছিল, বাট এখন জলটা যেহেতু শুকিয়ে গেছে, শীতকাল পড়েছে, সেই জন্য এটা না খরার মতো লাগছে। আর আমি এখানটায় টুপি আনতে গিয়েছিলাম, যার ফলে আমি জানি না কখন ভিডিও অন করে দিয়েছে ওরা। সো আমি সেই জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। এইবার আমি এখানে রেস্ট করছিলাম শুয়ে, আর আমি এই ক্লিপটা নিলাম কারণ ঝুমকার অবস্থা দেখে আমার প্রচণ্ড হাসি পেয়েছিল। ও রৌদ্রের জন্য কিন্তু ওরকম করেছিল। আর আমি এখানে স্মৃতি হিসেবে একটা গাছের ডাল আমি আর ঝুমকা ভাসাতে যাচ্ছিলাম, কি না আমরা স্মৃতি হিসেবে রাখবো, কিন্তু ভাসাতে গিয়ে আমার যেই আমি গাছটায় হাত দিয়েছি আমার হাতে কাটা ফুটে গেছে। সম্ভবত ওটা কুল গাছই ছিল, যার ফলে কাটাটা লেগেছে। আমি যদি আগে জানতাম এই ডালটা আমি ভাঙতামই না। সো আমি আর ঝুমকা এসেছিলাম, তারপরে দেখলাম বৃষ্টি আর মন্দিরাও এসে গেছে, ওরাও আমাদের সাথে সামিল হয়েছে। সো ওই দেখো কি সুন্দর স্রোতের মধ্য করে ওটাকে নিয়ে যাচ্ছে, আমার তো খুব সুন্দর লেগেছে জায়গাটা। আর আমি লাঞ্চ বা ব্রেকফাস্টের কোনো ভিডিও করতে পারিনি, আর প্রথম থেকে বাড়ি থেকে তো কন্টিনিউ করতেই পারিনি, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সো বাই, নেক্সট ভিডিও।